আপনারা জানেন যে আমাদের গতকাল ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এই ক্যাবিনেট মিটিং এ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের সব থেকে যেটা বড় সিদ্ধান্ত, জিআরবিটি গ্রুপ ডি যে এক্সাম হয়েছিল ২৫০০ পরীক্ষার্থীদেরকে সিলেকশন করা হয়েছে এবং ৭ কিংবা ৮ তারিখ সেপ্টেম্বরে সেই রেজাল্ট ঘোষণা করা হবে। সমস্ত কিছু তৈরি আছে। আগেই আমাদের করার কথা ছিল, কিন্তু লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, কোড অফ কন্ডাক্ট, যা নির্বাচন কমিশনের আচরণবিধি, এগুলো লাগু ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে যে জিনিসটা পেন্ডিং, রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী ৭ কিংবা ৮ তারিখ এই জিআরবিটির রেজাল্ট ঘোষণা করা হবে। যারা পরীক্ষা দিয়েছেন, যারা উৎকণ্ঠার মধ্যে আছেন, বা বরাবরই আমাদেরকে সামাজিক মাধ্যমে, ফোনে, বিভিন্নভাবে সংবাদপত্রগুলোর মাধ্যমে জিআরবিটির পরীক্ষার ফলাফল নিয়ে সেখানে উদ্গ্রীব হয়ে বসে আছেন, তাদের জন্য সেটা সুখবর। যারা সফলতা লাভ করবেন তাদেরকে সবাইকে রাজ্য মন্ত্রী পরিষদের তরফ থেকে আমরা অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপনা করছি। ৭ কিংবা ৮ তারিখে জিআরবিটির রেজাল্ট সেখানে ঘোষণা করা হবে। রাজ্য মন্ত্রিসভায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল ফর এনহ্যান্সমেন্ট অফ অনারেরিয়াম অফ স্পেশাল পুলিশ অফিসার্স, এসপিও। যারা স্পেশাল পুলিশ অফিসাররা রয়েছেন এসপিও, হোম ডিপার্টমেন্টের অধীন, তাদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত গতকাল আমাদের যে ক্যাবিনেট বৈঠক, সেই ক্যাবিনেট বৈঠকে গ্রহণ করা হয়েছে। সারা রাজ্যে এসপিওর সংখ্যা ৩৫১১। এর মধ্যে এসপিও হু আর ডুইং ড্রাইভিং ডিউটিস, ড্রাইভার হিসেবে যারা কাজ করছে, তাদের সংখ্যা হচ্ছে ২৬৫। এখন পর্যন্ত এই যে ৩৫১১ জন যারা এসপিও আছে আর ২৬৫ জন যারা ড্রাইভার আছেন, তাদের বেতনের একটা বৈষম্য ছিল। ড্রাইভাররা পেতেন ৯৫৪০ টাকা করে, আর নর্মাল যারা এসপিও ৩৫১১ যে সংখ্যাটা, তারা পেতেন ৭০৭৯ টাকা করে। হোম ডিপার্টমেন্ট সিদ্ধান্ত দিয়েছে বা প্রপোজাল পেশ করেছে ক্যাবিনেটের কাছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের বৈঠকে গতকাল সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে এসপিওদের বেতন থাকবে একটা ফ্ল্যাট, ড্রাইভার বলুন বা সাধারণ এসপিও বলুন, সেটা হবে ১২,০০০ টাকা। অর্থাৎ এখন থেকে এসপিওদের বেতন সারা রাজ্যে ১২,০০০ টাকা হিসেবে সেখানে ধার্য করা হয়েছে। রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে করে ৩৫১১ এবং ২৬৫ জন যে এসপিও, তাদের উপকার হবে, তারা উপকৃত হবে। এখন থেকে ১২,০০০ টাকা করে এসপিওরা সে বেতন পাবে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, necessary approval towards filling up of an additional 916 vacant posts of constable, man and woman in Tripura Police through direct recruitment. Home Department এর অধীন ৯১৬ জন কনস্টেবল, ম্যান এন্ড ওমেন, সেগুলো রিক্রুট করা হবে। ইতিমধ্যে আমাদের ১০০০ কনস্টেবল যাদের পরীক্ষা হয়েছিল, সেগুলো প্রায় তৈরি আছে। সেগুলো ছাড়ার পর এই ৯১৬ জন আরো নতুন করে কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে, ম্যান এন্ড ওমেন, সেগুলো অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা হবে। অর্থাৎ প্রায় ২০০০ কনস্টেবল সেখানে নিয়োগ হচ্ছে হোম ডিপার্টমেন্টের মধ্যে। ১০০০ কনস্টেবল জানেন আপনারা, আমাদের এই প্রসেস চলছে এবং অলমোস্ট অন দ্য ভার্জ অফ ফাইনালাইজেশন, ডিক্লারেশন অফ রেজাল্ট। এই রেজাল্ট বের হওয়ার পর নতুন এই যে ৯১৬ খানা পোস্ট তৈরি হয়েছে এবং ফিনান্স অনুমোদন দিয়েছে এবং রাজ্য মন্ত্রিসভা
তাতে অনুমোদন দিয়েছে, সেই 916 খানা পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট করা হবে। আগের 1000 পোস্ট সেখানে ডিক্লারেশন হবে, যা খুব শর্টলি ডিক্লারেশন করা হবে। সাংবাদিক বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ of 51 different categories of posts in the tourism department under Directorate of Tourism Department. 51 খানা বিভিন্ন ক্যাটাগরির পোস্ট আমাদের পর্যটন দপ্তর সেখানে দীর্ঘদিন ধরে খালি অবস্থায় আছে। আমাদের প্রয়োজনীয়তা রয়েছে যে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের এই ট্যুরিজম দপ্তরের 51 খানা পোস্ট সেটা ফিল আপ করা হবে। তার মধ্যে কিছু ডাইরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে, কিছু প্রমোশন রয়েছে, কিছু ডেপুটেশন রয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি, ইঞ্জিনিয়ার সহ টোটাল 51 খানা পোস্ট এই ট্যুরিজম দপ্তর সেটা নিয়োগ করবে আগামী দিনে। এই যে 51 খানা পোস্ট, তার মধ্যে আমাদের ইঞ্জিনিয়ার রয়েছে, ডেপুটি ডিরেক্টর রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছে, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে। গ্রুপ সি আমাদের পোস্ট রয়েছে এবং গ্রুপ ডি আমাদের পোস্ট রয়েছে। তো সেগুলো নিয়ে বিস্তারিত দপ্তর ভিত্তিক আমার আলোচনা হবে এবং পরবর্তী সময়ে গ্রুপ সি, গ্রুপ ডি, ইঞ্জিনিয়ার সহ এই যে 51 খানা পোস্ট কিভাবে রিক্রুটমেন্ট করা হবে সেটা আমরা জানাবো। প্রিন্সিপাল রাজ্য মন্ত্রী পরিষদ তার অনুমোদন দিয়েছে, ফিনান্স অনুমোদন দিয়েছে, জিএপিএনটি তার অনুমোদন দিয়েছে এবং আমরা 51 জন এই স্টাফ বিভিন্ন ক্যাটাগরিতে সেটা নিয়োগ করব ট্যুরিজম দপ্তরের থেকে। সাংবাদিক বন্ধুরা, আমাদের রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 9 ভেরিয়াস ক্যাটাগরি অফ পোস্টস under Directorate of Information Technology. 8 জন সিনিয়র ইনফরমেশন অফিসার SIO গ্রুপ এ সেখানে নিয়োগ করবে। থ্যাংক ইউ।